সংবাদে প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের একটা ওয়ার্কশপ উদ্বোধন করতে গেছেন। তো জিনিসটা ইন্টারেস্টিং, কারণ ওয়ার্কশপটা এমন কিছু বড় কিছু ছিল না যে প্রাইম মিনিস্টারই উদ্বোধন করতে হবে। তা আমার ধারণা এই ভিজিটটার পিছনে আরও কিছু সিগনিফিকেন্স আছে। তো সেটা নিয়ে এবং ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতির বিষয় প্লাস জামাত শিবিরের গুপ্ত রাজনীতি অথবা সাংঘাতিক বুদ্ধিমত্তার রাজনীতি নিয়ে দু চারটা আলোচনা করব আজকে। তো আসেন শুরু করি। তারেক রহমান সাহেব আজকে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনে সেই ওয়ার্কশপে যোগদানে যাওয়ার আগে গতকালকে আরেকটা চমকপ্রদ খবর ছিল যে সেই অ্যাসিস্ট্যান্ট প্রক্টর মোনামি ম্যাডাম বলে যিনি বেশি পরিচিত, উনিও পদত্যাগ করেছেন। তো বোঝাই যাচ্ছে যে জামায়াত শিবিরের আগের যা কিছু ছিল বা ইউনুস গভর্নমেন্টের সময় যাদেরকে বসানো হয়েছিল সেগুলি বেশিরভাগকেই বিতরণ করা হয়েছে, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন থেকে। তো সেটা হওয়ার পরেই আজকে তারেক রহমান সাহেব ওখানে গিয়েছেন। তো এখন যে জিনিসটা সিগনিফিক্যান্স যেটা আছে বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটিগুলিতে এখন এক ধরনের লুকোচুরি খেলা চলতেছে, যে ছাত্র রাজনীতি নাই আবার আছে। তো কি নাই? বড় দলগুলির যেমন ছাত্র দল, বিএনপির, আওয়ামী লীগের ছাত্র লীগ ছিল, অন্যগুলি বাদ দিলাম, আর সেগুলির কোনো উপস্থিতি নাই পাবলিক ইউনিভার্সিটিগুলিতে। কিন্তু জামায়াত আর শিবিরের যে গুপ্ত খেলা, সেটা নিয়ে আমরা আগেও একবার আলোচনা করেছিলাম। এরা সময় সুযোগ বুঝে একবার ওনারা একে অন্যের, আবার দরকার মতো ওনারা কেউ কারো নয়। এভাবে ওনাদের জামায়াত শিবিরেরও একটা গুপ্ত রাজনীতি আছে বিটুইন দ্যাম। তো এখন ওই শিবির কায়দা কানুন করে ইউনিভার্সিটিতে কোনো রাজনীতি হবে না, অর্থাৎ ছাত্রদল ছাত্রলীগ আসতে পারবে না, এটা বলে বলে ওনারা আবার সারা বাংলাদেশের সমস্ত পাবলিক ইউনিভার্সিটিগুলি মোটামুটি দখল করে ফেলেছে। তো ওরা শিবির হিসাবে করবে, কিন্তু অন্য কোনো দল আসতে পারবে না। তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যতগুলি বড় বড় আন্দোলন হয়েছে, সমস্ত আন্দোলন কোনো না কোনোভাবে এই পাবলিক ইউনিভার্সিটিগুলি দিয়ে শুরু হয়, এবং বেশিরভাগ সময় সেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়। এর কারণ হচ্ছে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিটা ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, তো এরা সবসময় সামনের কাতারে চলে আসে, বিশেষ করে অবস্থানগত কারণে। আচ্ছা, তো এখন এই যে 2024-এর গণ অভ্যুত্থানের পর থেকে আপনারা দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সারা বাংলাদেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে ইনডাইরেক্টলি শিবির সবগুলির ছাত্র সংগঠনগুলিতে জয়ী হয়ে দখল করে ফেলেছে। তো এখন ওরা নিজেদেরকে বলে যে আমরা রাজনৈতিক দলের সদস্য না, কিন্তু আবার জামায়াতের কারবার দেখে এনসিপি, জামায়াত আর শিবির যারা একটুখানি রাজনীতি ফলো করেন, তারা দেখবেন যে এরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এরা তিনের মধ্যে এক বা একের মধ্যে তিন যেভাবেই বলেন। শিবির জামাতেরই অংশ, ওরা স্বীকার করুক বা না করুক। কিন্তু ইন্টারেস্টিংলি ওরা শিবির মাঝে মাঝে বলে যে আমরা জামাতের সংগঠন না, কিন্তু ওনারা নিজেরা একটা সংগঠন। তো পয়েন্ট হচ্ছে যে এখন বিএনপি গভর্নমেন্ট ফর্ম করার পরে তো এখনও দেখেন এই যে যত রকমের শাহবাগ থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির এই অঞ্চলটা বিশেষ করে, এরা যে এত সবসময় হুমকি দামকি দেয়, আমি প্রায় বলি যে এরা ইউনিভার্সিটি সংগঠনের থেকেও এরা ন্যাশনাল পলিটিক্স নিয়ে এদের ইন্টারেস্ট বেশি। অর্থাৎ এখন নর্মাল সময়ে যখন সরকারের কাজ সরকার করবে, ওদের কাজ ওরা করবে, তা না, ওরা সবসময় দেশের পলিটিক্স নিয়ে ওরা বেশি ইন্টারেস্টেড। আমাদের সাদিক কালাম থেকে শুরু করে আরও যত না আছে, ওরা যতটা না ওদের ইউনিভার্সিটির কাজে ব্যস্ত, তার থেকে ওরা সরকারের সমালোচনায় ব্যস্ত, লোকাল ইন্টারন্যাশনাল এগুলি নিয়ে ওনারা বেশি ব্যস্ত। আচ্ছা, তো এখন তারেক রহমানের আজকে ভিজিটের আমার মনে হয় মূল কারণ হচ্ছে যে ছাত্র শিবির জামায়াতই তো কলকাঠি নাড়ে সব কিছুতে, তো এরা ওখানে বসে বসে সব কলকাঠি নাড়তেছে, আর সব ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলি বলে রাজনীতি মুক্ত রাখতে হবে, কিন্তু ওনারা রাজনীতি করে যাচ্ছেন।
তো শিবির আর জামায়াতের এই রাজনীতির যে গুপ্ত খেলা এবং রাজনীতির যে খেলা দেখেন সাংঘাতিক স্ট্রং। ওয়ান হ্যাজ টু অ্যাপ্রিসিয়েট দেয়ার টেকনিক্স ট্যাকটিক্স। চিন্তা করে দেখেন যে সারা বাংলাদেশের সব ক্যাম্পাস থেকে রাজনৈতিক দলগুলি, ছাত্র দল বা অন্যান্য সবাইকে বিতরণ করে দিয়ে নিজেদের দল আছে, কিন্তু আবার ভাবকান এমন যে না আমরা রাজনীতি করি না। এখন আপনি বলেন যে শিবির জামাতকে সাপোর্ট করে না, এরকম কোথাও আছে? না জামাত শিবিরকে সাপোর্ট করে না, এরকম কোনো ঘটনা আছে? এখন যে বিএনপির বিপক্ষে যে ডাকসু থেকে শুরু করে শিবির, জামাত, এনসিপি, এদের কোনো সুরে ডিফারেন্স আছে? এরা এক সুরে কথা বলে না। কোনোদিন দেখেছেন যে শিবির জামাত একদিকে কথা বলে, শিবির আরেক দিকে কথা বলে? এরকম কি কখনো দেখেছেন যে শিবির, ডাকসু এরা সরকারেরও সাপোর্ট করে ভালো কাজের জন্য? ওরা তো সবসময় এনসিপি আর জামাত যা বলে ওরা তাই করে, রাইট? তো এই জিনিসটা দেখেন, এই জন্য বলছি জামাত শিবির সাংঘাতিক চালাক, গুপ্ত রাজনীতিতেও চালাক, রাজনীতির মারপ্যাচেও সাংঘাতিক চালাক। তবে কথা হচ্ছে অতি চালাকে গলায় দড়ি। মানুষ মনে করে যে চালাকি করে বেঁচে যাচ্ছি, চালাকি করে আপনি চলতে পারবেন, কিন্তু সাধারণ মানুষরা চালাকদেরকেও চিনে। তারা এই জন্যই ভোটের সময় ভোট দেয়নি। তো সেটা এমনি বলে রাখতেছি সাইড নোট হিসাবে। তো এখন তারেক রহমান সাহেব আজকে ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন, উদ্দেশ্য হচ্ছে যে ওনারা তো আর অত বোকা না, বিএনপিও অত বোকা না যে তোমরা ছাত্র রাজনীতি মুক্ত রাখবে বলে ক্যাম্পাসগুলিতে নিজেরা সব দখল করে বসে আছো, আবার প্রতিদিন আমাদেরকে হুমকি দামকি দিবা, সরকার ফেলে দিবা, কত কিছু করবা আমার এই কাছে বসে বসে, শাহবাগ আর ইউনিভার্সিটির আশেপাশে বসে। তো সেটা করতে গেলে তাহলে তো রিপ্রেজেন্টেশন থাকতে হবে, সেটা হচ্ছে ছাত্র দলও ওখানে ঢুকতে হবে কোনো না কোনোভাবে। তো এখন শিবিরওয়ালারা, ডাকসুওয়ালারা যদি সত্যি সত্যি সাধারণ ছাত্র হতো, যদি তারা ন্যাশনাল পলিটিক্স নিয়ে মাথা না ঘামাইতো, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে মাথা না ঘামাতো, স্থানীয় সরকার নির্বাচনে ওনারা লাভঝাপ দিয়ে মেয়রের জন্য ইলেকশন করতে না যেত, পার্লামেন্টে ঢোকার ব্যবস্থা না করতো, তাহলে যে ঠিক আছে ইউনিভার্সিটি ক্যাম্পাস রাজনীতি মুক্ত থাকুক, তাহলে সরকারও মেনে নিত, সরকারি দলও চেষ্টা করতো না তাদের স্টুডেন্ট উইংকে ঢুকানোর জন্য, ছাত্র দল। তো এখন তোমরা তো সেটা করছো না, তোমরা ইউনিভার্সিটির পড়াশোনার থেকেও তোমাদের রাজনীতির দিকে, ন্যাশনাল পলিটিক্সের দিকে তোমাদের নজর বেশি। যেটা বললাম, ওনারা সারাক্ষণ সরকার নিয়েই ব্যস্ত বেশি, ইভেন সরকারে যাওয়ার জন্যও ব্যস্ত। তো এমত অবস্থায় তারেক রহমানরা, বিএনপিরা বুঝে গেছে যে যদি সরকারে শান্তিপূর্ণভাবে আগামী 5 বছর থাকতে হয়, তাহলে জামাত শিবির, এনসিপির এসব চালাকিপূর্ণ কথায় কাজ হবে না যে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত রাখতে হবে, এখানে ছাত্রদলকে ঢুকিয়ে দিতেই হবে, কারণ কোনো উপায় নেই। তোমরা যদি শিবিরের আমরেলায় কাজ না করতে, তোমরা জামাত শিবির এনসিপি যদি একই সুরে কথা না বলতা, যদি জামাত শিবির এনসিপি ডাকসু অন্যান্যগুলিতে যা আছে সবাই যদি একই সুরে কথা না বলতো, তাহলে যে সাধারণ ছাত্ররা করতেছে সেটাও না। তোমরা তো তা না, তোমরা সব একই সুরে গান গাচ্ছ। তো ফলে এই সমস্ত লুকোচুরি, গুপ্ত রাজনীতির মধ্যে ইউনিভার্সিটিকে সাধারণ ছাত্রদের জন্য বা রাজনীতি মুক্ত রাখবে বলে শিবির দিয়ে জামায়াত শিবির এনসিপি রাজত্ব চালিয়ে যাবে, সেটা তো হতে পারবে না। সেই জন্যই বিএনপি এবং তারেক রহমানরা ঠিক করেছে যে কোনো না কোনোভাবে ছাত্রদলকে ঢাকা ইউনিভার্সিটিতে আবার ব্যবস্থা করতে হবে, কারণ হয়তো ব্যালেন্স থাকবে না। আমার ধারণা এই কারণেই প্রাইম মিনিস্টার এই যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের ছোট্ট একটা ওয়ার্কশপ উদ্বোধন করতে গেছেন। আসলে ওটা অত বড় উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে বিএনপি, ছাত্রদল এদের একটু আসা যাওয়াটা ইজিয়ার করে দেয়া, যাতে সামনে ছাত্রদলও আস্তে আস্তে তাদের ছাত্র সংগঠনের কাজকাম শুরু করতে পারে। কারণ নাইলে এই শিবির, জামাত, এনসিপিকে কাউন্টার দেওয়ার কোনো উপায় নেই। ওরা ওই অঞ্চলে বসে বসে সারাক্ষণ গুপ্ত রাজনীতি করে যাবে এবং সরকারের 12টা বাজানো না পর্যন্ত এই কাজেই লিপ্ত থাকবে। আপনাদের কি মনে হয়?